এক বুড়িমা অঝর নয়নে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে আসছেন। এমতো সময় 13 বৎসরের শিশু সুলাইমান আলাইহাল্লাম রাজপ্রাসাদের মেন গেটে পায়চারি করে এদিক ওদিক খেলা করছিলেন। তখন শিশু সুলাইমান আলাইহাল্লাম বুড়িমার কান্না দেখে দুঃখ প্রকাশ করে বুড়িমাকে বললেন, ও বুড়িমা, আপনি কাঁদছেন কেন? আপনার কি খিদা পেয়েছে? চলুন রাজদরবারে, আপনাকে আমি নিজ হাতে খাইয়ে দেব। তখন বুড়িমা বললেন, বেঁচে থাকো বাবা, তোমার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষুক। আর তুমি তো ছোট্ট শাহজাদা শিশু, তোমাকে দুঃখের কথা কি বলবো বাবা। আজকে আমাদের পরিবারে খাওয়ার মতো ঘরে মাত্র 2 কিলো গম ছিল। সেই গম ভাঙিয়ে আটা করে ঘরে নিয়ে যাচ্ছিলাম বাবা। এমতো সময় প্রচণ্ড বেগে এক বাতাস এসে আমার আটাগুলো সব উড়িয়ে নিয়ে চলে গেল। এখন আমার পরিবার আমার জন্য অপেক্ষায় আছে। যতক্ষণ না আটা নিয়ে যাব ক্ষুধা নিবারণ হবে না বাবা। আমি তাদেরকে কি দিয়ে এখন খাবার ব্যবস্থা করব। সেই চিন্তা নিয়ে আমার একেবারে মরণাপন্ন অবস্থা রে বাবা। আর তুমি কত মিষ্টি মাসি, তুমি বেঁচে থাকো বাবা। এইবার আল্লাহ তাআলা বুড়িমার ভাগ্যের পরিবর্তন কিভাবে ঘটায়। বুড়িমার দুঃখের কথা শুনে ছোট্ট শিশু সুলাইমান আলাইহিসসালাম বললেন, বুড়িমা, আপনি আর কাঁদিয়েন না। আপনি আমার পিতা দাউদ আলাইহিসসালামের দরবারে বিচার নিয়ে যান। আর সঙ্গে সঙ্গে বুড়িমা বললেন, বাবা, আমি কার বিরুদ্ধে বিচার দায়ের করব? সুলাইমান আলাইহিসসালাম বললেন, কেন? বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করুন। বাতাস তো অন্যায় করেছে, আর যে অন্যায় করে তাকে শাস্তি পেতেই হবে। আর বাতাসকে এই আটা ফেরত দিতে হবে। আপনি আমার পিতার কাছে গিয়ে বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করুন। ছোট্ট সুলাইমান আলাইহিসসালামের কথায় বুড়িমা আশ্চর্য হয়ে বললেন, কি বলছো বাবা শাহজাদা? বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করব? এরকম অহেতুক বিচার নিয়ে বাদশাহর কাছে যাওয়া তো উচিত হবে না বাবা। বুড়িমার এ কথা শুনে মানুষ, জিন, ইনসান সর্বত্র 18,000 মুখলুকাতের শাসক দায়ের নবী ছোট সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি তো আপনাকে বলছি বুড়িমা, বিচার নিয়ে আমার পিতার কাছে যান। বাতাস তো অন্যায় করেছে, বাতাসকে আপনার আটা ফেরত দিতে হবে। তাই আপনি বিলম্ব না করে আমার পিতার রাজদরবারে বিচার দায়ের করুন। আটা না পেলে আপনার পরিবার না খেয়ে থাকবে বুড়িমা। তাছাড়া যে অন্যায় করে তাকে তো শাস্তি পেতেই হবে। অতএব বাতাস অন্যায় করেছে, বাতাসকে শাস্তি পেতেই হবে। আপনি রাজদরবারে গিয়ে পিতাজানকে বলুন। বুড়িমা যদিও বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করতে রাজি ছিলেন না, তবুও সুলাইমান আলাইহিসসালামের বড় জেদের কারণে বুড়িমা রাজি হয়ে দাউদ আলাইহিসসালামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আমি আপনার কাছে একটি বিচার দায়ের করতে এসেছি। শিশু সুলাইমান আলাইহিসসালামের পিতা দাউদ আলাইহিসসালাম বললেন, বলুন বুড়িমা, আপনার কি দায়ের আছে? বুড়িমা মিনতি স্বরে বললেন, আজকে আমাদের পরিবারে খাবারের মতো মাত্র 2 কিলো গম ছিল। ওই গম ভাঙিয়ে আটা করে আমি বাড়ি নিয়ে যাচ্ছিলাম। রাস্তাতে এক প্রচণ্ড বেগে ঝড় এসে আমার সমস্ত আটাগুলো উড়িয়ে নিয়ে চলে গেল। এখন আমি পরিবারকে কি খাবার দেব? আমি কিভাবেই বা তাদের ক্ষুধা নিবারণ করব? আমার আটা নিয়ে যাওয়ার অপেক্ষায় তারা বসে আছে, আর বাতাস তো এদিকে আমার সব সর্বনাশ করে দিল। বুড়িমার কথা শোনা মাত্রই নবী দাউদ আলাইহিসসালাম সেনাপতিকে বললেন, 2 কিলো আটা বুড়িমাকে সাহায্য করো। সেনাপতি 2 কিলো আটা নিয়ে বুড়িমার হাতে দিলেন। বুড়িমা আটা পেয়ে সন্তুষ্ট হয়ে বাড়ির দিকে রওনা হলেন। মেন ফটকের সামনে আবার সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে দেখা মাত্রই শিশু সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি বুড়িমা, আমার পিতা বাতাসের বিচার করেছেন? বুড়িমা বললেন, বাতাসের বিচার তো করেনি বাবা, কিন্তু আমার সমস্ত ঘটনা শোনার পর বাদশাহ আমাকে 2 কিলো আটা দিয়েছেন। এই 2 কিলো আটাতে আমি সন্তুষ্ট। ছোট্ট সুলাইমান আলাইহিসসালাম বললেন, আপনাকে আমি বাতাসের বিচার চাইতে পাঠালাম, আর 2 কিলো আটা ফেরত নিয়ে আসলেন। আপনি আবার যান, গিয়ে বলুন আমাকে আটা লাগবে না, আপনি আমার বাতাসের বিচার করিয়ে দিন। বুড়িমা আবার রাজপ্রাসাদে প্রবেশ করলেন এবং দাউদ আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমার কোনো আটা লাগবে না,
আমাকে বাতাসের বিচার করিয়ে দিন। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, কি বলছেন বুড়িমা, আপনার কি আটা কম হয়েছে? বলেই সেনাপতিকে বললেন, বুড়িমাকে আরো 2 কিলো আটা দিয়ে দাও। এইবারে বুড়িমার ডবল আটা মানে 4 কিলো আটা নিয়ে বুড়িমা অতি বড় খুশি হয়ে বাড়ির দিকে রওনা হলেন এবং মেন গেটের সামনে আবার ছোট্ট সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা। ছোট্ট সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি বুড়িমা, আমার পিতা কি বাতাসের বিচার করিয়ে দিয়েছেন? বুড়িমা বললেন, বাতাসের বিচার তো করেনি বাবা, কিন্তু আমাকে 2 কেজি আটার পরিবর্তে 4 কেজি আটা দিয়েছে। তবে তুমি বেঁচে থাকো বাবা, তোমার দৌলতে আমার এই অনুদান মিলেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার একটু রাগান্বিত কণ্ঠে বললেন, কি বুড়িমা, আপনাকে আমি বাতাসের বিচার চাইতে পাঠাচ্ছি আর আপনি বারবার আটা ফেরত নিয়ে আসছেন। আপনি আবার যান, গিয়ে বলুন আমার আটার কোনো প্রয়োজন নেই, আমাকে বাতাসের বিচার করিয়ে দিন, আমি শুধু বাতাসের বিচার চাই। ছোট্ট হযরত সুলাইমান আলাইহিস সালামের কথায় বুড়িমা কাঁপতে কাঁপতে আবার রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করলেন এবং গিয়ে দাউদ আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, মহামান্য বাদশাহ, আমার আটার কোনো প্রয়োজন নেই, আমাকে বাতাসের বিচার করিয়ে দিন, আমি ন্যায্য বিচার পেতে চাই। বুড়িমার কথা শুনে এবার দাউদ আলাইহিস সালাম একটুকু রেগে গিয়ে বললেন, বুড়িমা, আপনি কি জানেন না বাতাসের বিচার করা কি সম্ভব? বাতাসে যদি কোনো মানুষ কিংবা পশু পাখি হতো তাহলে আমি অবশ্যই তার বিচার করতাম, কিন্তু সে তো অদৃশ্য শক্তি, আমি তার বিচার করব কিভাবে? আপনাকে তো 2 কেজি আটার পরিবর্তে 4 কিলো আটা দিলাম, তবুও কেন আপনি বারবার বাতাসের বিচার চাইতে আসছেন? এই বলে হযরত দাউদ আলাইহিস সালাম সেনাপতিকে বললেন, বুড়িমার মাথা থেকে এমন বুদ্ধি আসার তো কথা না, নিঃসন্দেহ বুড়িমাকে পিছন থেকে কেউ এসব শিখিয়ে দিচ্ছে। এই বুড়িমা বারবার ওই মূল ফটক থেকে ফিরে ফিরে আসছে কেন? সেনাপতি, তুমি একবার গিয়ে দেখে আসো তো ওই মূল ফটকের সামনে কে দাঁড়িয়ে রয়েছে এবং বুড়িমাকে বারবার বাতাসের বিরুদ্ধে বিচার চাওয়ার জন্য রাজপ্রাসাদের ভিতরে পাঠাচ্ছে। সেনাপতি সেখানে গিয়ে ছোট্ট হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেখতে পেলেন। সেনাপতি ফিরে এসে হযরত দাউদ আলাইহিস সালামকে বললেন, হুজুর, সে তো আর কেউ নয়, সে আপনার ছোট্ট পুত্র শাহজাদা সুলাইমান আলাইহিস সালাম ওখানে দাঁড়িয়ে রয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, আমার সন্দেহ ঠিক, আমি জানি সুলাইমান আলাইহিস সালাম ছাড়া এই বুদ্ধি কারো মাথা থেকে আসতে পারে না, তুমি সুলাইমান আলাইহিস সালামকে ডেকে দাও। সেনাপতি গিয়ে সুলাইমান আলাইহিস সালামকে বললেন, শাহজাদা, আপনার পিতা আপনাকে ডাকছে। বলার সঙ্গে সঙ্গেই সুলাইমান আলাইহিস সালাম এসে দাঁড়ালেন এবং দাউদ আলাইহিস সালাম তাকে বললেন, সুলাইমান, তুমি কি জানো না বাতাসের কি বিচার করা সম্ভব? বাতাস যদি মানুষ হতো অবশ্যই আমি তার বিচার করতাম, কিন্তু সে তো অদৃশ্য শক্তি, আমি মানুষে তার বিচার করব কি করে? তুমি কেন বারবার বুড়িমাকে রাজপ্রাসাদের ভিতরে পাঠাচ্ছ বাতাসের বিচার চাওয়ার জন্য? তখন 13 বছরের ছোট্ট নাবালক হযরত সুলাইমান আলাইহিস সালাম সুবুদ্ধি সম্পন্ন প্রতিভাবান বললেন, আব্বাজান, বাতাসের বিচার করা কেন সম্ভব নয়? বাতাস তো বড় অপরাধ করেছে, আর যে অপরাধ করে তাকে অপরাধের শাস্তি পেতেই হবে। আব্বাজান, আপনি ভুলে যাবেন না, আপনি একজন আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বর, শুধু যে পয়গম্বর তা না, আপনি একজন বাদশাহ। তাই আপনি এখন 2 হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করুন, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন বাতাসকে আপনার দরবারে হাজির করিয়ে দেবেন। পুত্রের কথা শুনে দাউদ আলাইহিস সালাম কোমল হৃদয়ে 2 হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে লাগলেন, হে মাবুদ, আমি এক কঠিন বিচারের সম্মুখীন হয়েছি, তুমি দয়া করে বাতাসকে আমার দরবারে হাজির করিয়ে দাও। বাতাস ছাড়া এই বিচারের রায় সঠিকভাবে সম্পূর্ণ করা কোনোভাবেই সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অনুমতি দিলেন, দাউদ আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে যাও।
বাতাস এসে দাউদ আলাইহিসসালামের দরবারে উপস্থিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের জবান খুলে দিলেন। দাউদ আলাইহিসসালাম বাতাসকে জিজ্ঞাসা করলেন, বাতাস, তুমি এই বুড়িমার আটা উড়িয়ে নিয়ে গেছো কেন? বাতাস বলতে লাগলো, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আমি তো নিজে থেকে কিছুই করিনি, আমি আল্লাহ তাআলার নির্দেশ পালন করেছি মাত্র। গভীর সমুদ্রের মধ্যে একটি জাহাজ প্রবল ঝড়ের সম্মুখীন হয়েছিল এবং জাহাজের তলা ছিদ্র হয়ে জাহাজের ভিতরে পানি প্রবেশ করতেছিল। ওই সময় আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলেছিল, হে বাতাস, বুড়িমার কাছ থেকে আটাগুলো উড়িয়ে নিয়ে ওই জাহাজের তলার মধ্যে লাগিয়ে দাও, জাহাজের ছিদ্র বন্ধ করে দাও, যাতে করে জাহাজের সকল মানুষ প্রাণে বাঁচতে পারে। আমি তো কেবল আল্লাহ তাআলার হুকুম পালন করেছি, এতে আমার দোষ কিসের? আমি তো শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করেছি মাত্র। ওগো আল্লাহর নবী, এতে তো আমার কোনো দোষ নেই। এইবারে হযরত দাউদ আলাইহিসসালামের কাছে ঘটনা পরিষ্কার হয়ে গেল এবং বুড়িমাকে উদ্দেশ্য করে বললেন, বুড়িমা, আপনার তো কপাল খুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বেশি পছন্দ করেন, অনেক বেশি ভালোবাসেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে এই খিদমত নিয়েছেন। আপনার 2 কেজি আটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহাজের অনেক ব্যক্তির প্রাণ বাঁচিয়েছেন। হে বুড়িমা, আমি নবী বলছি, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালোবাসেন। আপনি নিঃসন্দেহে কোনো গোপন আমল করেন এবং সেই গোপন আমলের কারণে আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়েছেন। হে বুড়িমা, আপনি কি গোপন আমল করেন, আমাকে তা বলুন। বুড়িমা বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমার কাছে তেমন কোনো নেক আমল নেই, তবে আমি একটা নীতির উপর সব সময় অটল থাকি। আমার ঘরে যদি কোনো ভিক্ষুক কিংবা অসহায় ব্যক্তি আসে এবং আমার কাছে খাবার চায়, আমি তাকে কখনো খালি পেটে ফিরিয়ে দিই না। হযরত দাউদ আলাইহিসসালাম এবং বুড়িমার মধ্যে এই ভরা মজলিসে কথোপকথন হচ্ছে। এমন সময় সেখানে কয়েকজন ব্যক্তি এসে উপস্থিত হলেন। সেই ব্যক্তিগণ উপস্থিত হয়ে দাউদ আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর বাদশাহ দাউদ, আমরা এই কয়েকজন নাবিক অন্য দেশ থেকে বিপুল পরিমাণ খাদ্য ক্রয় করে নিজের দেশের দিকে ফিরছিলাম, কিন্তু আমরা আপনার রাজ্যে যখন আসলাম, সমুদ্রের মধ্যে এক গভীর ঝড় আসলো এবং সেই ঝড়ের কবলে আমাদের খাদ্যশস্য ভর্তি সেই জাহাজ পড়ে গেল এবং কোনো কারণে আমাদের জাহাজের তলা ফুটো হয়ে গেল। জাহাজের ভেতরে পানি প্রবেশ করতে শুরু করলো। তখন আমরা নাবিকগণ আল্লাহর দরবারে দোয়া করতে লাগলাম, হে আল্লাহ, তুমি যদি এই ঝড়ের হাত থেকে আজকে আমাদের বাঁচিয়ে দাও, তাহলে এই জাহাজের বিপুল পরিমাণ খাদ্যশস্য রয়েছে, সব কিছু আমরা গরিব দুঃখী অসহায়দের মধ্যে দান করে দেব। বলা মাত্রই আল্লাহ তাআলার হুকুমে আমাদের জাহাজের তলার ছিদ্র বন্ধ হয়ে গেল এবং আমরা প্রাণে বাঁচতে পারলাম। তাই আমরা আমাদের মানত পূরণ করার জন্য আমাদের জাহাজ ভর্তি বিপুল পরিমাণ খাদ্যশস্য আপনার কাছে দিলাম। আপনি আপনার রাজ্যের গরিব দুঃখী এবং অসহায়দের মাঝে এগুলো বিলিয়ে দিন। হযরত দাউদ আলাইহিসসালামের সামনে এবার পুরো ঘটনাটি আরও পরিষ্কার হয়ে গেল। হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, আপনারা যে বিপুল পরিমাণ খাদ্যশস্য আমার রাজ্যে গরিব দুঃখী এবং অসহায় মানুষদেরকে দান করলেন, এই বিপুল পরিমাণ খাদ্যশস্যের মধ্যে অর্ধেকের মালিক হলো এই বুড়িমা। হযরত দাউদ আলাইহিসসালাম সেই বিপুল পরিমাণ খাদ্যশস্যের অর্ধেক বুড়িমাকে দিয়ে দিলেন, বাকি অর্ধেক গরিব দুঃখী অসহায়দের মধ্যে বিলিয়ে দিলেন। এইভাবে আল্লাহর কুদরতে ছোট্ট সুলাইমান আলাইহিসসালামের হিকমতে অসহায় বুড়িমার পরিবার স্বাবলম্বী হয়ে গেলেন। এইভাবে শিশু সুলাইমান আলাইহিসসালামের গভীর জ্ঞানের প্রতিভা সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ল। প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের মহানিদর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আসসালামু আলাইকুম।